गुड मर्निंग एवरीवान सबाई केमन आछो आशा करछि सबाई खूब भालो आछो आमिও खूब भालो आछि। आमि ऋतु मल्लिक ब्लगे तोमादेरके जानाई अनेक अनेक वेलकाम और अनेक अनेक भालोबासा। तो ये देखो सकाल सकाल आज के कि करबो बोलो तो एतगुलो आम दिए आज के बानाबो आचार। और एखाने ना एखोनो आम पाकेनी ओई बाजारे घाटे उठे गिয়েছে जेगुलो আর কি মানে গাছ পাকা আম না যেগুলো কার্বাইড দিয়ে পাকানো হয় সেই সব আম, কিন্তু গাছ পাকা আম এখনও এখানে পাওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে এখানে একটু আমটা লেটে লেটে হয়। আমাদের বাংলার দিকে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তারপর তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখানে মানে একটু লেটে হয় আর একটু লেটে লেটেই সমস্ত কিছু শেষ হয়। যেমন জামটাও এখনও এখানে পাকেনি, মানে গাছে দেখছি দুই একটা পাকা পাকা ভাব, কিন্তু আমাদের ওই সাইডটা কিন্তু জাম পেকে গিয়েছে, মানে পুরো শেষের দিকে চলে এসেছে। তো কালকে বাবু বাজার থেকে এই আমটা এনেছে, আর আমটা দেখতে একদম ছোট ছোট না, এই আমটা হচ্ছে দেশি আম। তো এই আম দিয়েই আচার বানালে খুব সুন্দর লাগে, কারণ এই আমটা ভীষণই টক হয়। সাইজে একটু ছোট হলেও এক পিস হলেই কিন্তু হয়ে যায়, কারণ এতটাই টক হয় কি আর বলবো। আর আঠিটাও খুব বেশি শক্ত হয়। তো বাবুকে প্রথমে দেওয়া হয়েছে যে বাবু দেখো তুমি কাটতে পারো নাকি, কারণ হচ্ছে এখানে আমের আচার বানানোর জন্য একটা মেশিন টাইপের পাওয়া যায়, ওতেই কিন্তু সবাই আম কাটে, ওই বটিতে কেটে পারা যায় না। আর হ্যাঁ, এখানে তো বটি কেউ ইউজ করে না, এখানে বেশিরভাগ চাকু এই সমস্ত জিনিস দিয়েই তরকারি আরকারি কাটাকুটো করে। বটি আমাদের ওই বলতে পারো আমাদের ওই সাইড থেকেই আনা এই বটিটা, তাই এই যে বটিতে কাটা হচ্ছে। আর আম দেখবে এই ধরনের শক্ত আম তো চাকুতে কাটা হয় না, তো এখানে আচার বানানোর জন্যে মানে আম কাটার জন্যে আলাদা একটা মানে মেশিন টাইপের পাওয়া যায়, ওতেই কাটা হয়। তো বাবু প্রথমে কেটে দেখলেন যে ভালোই কাটা হয়ে যাচ্ছে, তারপরে যাই হোক বাবু একটুখানি কেটে উঠে গিয়েছিলেন, তারপরে আমি কেটে নিচ্ছি। তো এখানে এই যে আমগুলো কত ছোট ছোট না, একটা আম তো এতই ছোট ছিল, মানে খুবই কিউটে যে লাস্টে যে আমটা কাটছি। আর ওইদিকে বাবু শাক তুলে রেখে দিয়েছে। বাবুর একটুখানি মানে বাড়ির ওই সাইডে একটু জায়গা আছে, ওখানে শাক সবজি বুনিয়ে রাখেন, তো একটু শাক তুলে এনেছে, বলছে শাকটা রান্না করতে। আর আমি এই যে আমের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, লবণটা মাখিয়ে 1 ঘন্টা মতন রেখে দেবো। কালকে ওই যে এক কাকিমা এসেছিলেন না, উনি বলেছেন যে আমের আচার বানানোর সময় যদি লবণ মেখে 1 ঘন্টার জন্য রেখে দেওয়া যায়, তাহলে আমের যত জলটা আছে গলে যায়, তারপর আমটা মানে আমের আচারটা কোনো দিনও নষ্ট হয় না। মানে এটা করে তারপরে হলুদ মাখিয়ে রোদ্রে তো দিতেই হবে, তারপরে আচার যেভাবে তৈরি করে আর কি সেইভাবে করলে আর নষ্ট হয় না। তারপরে আমি খাচ্ছিলাম চা, আর ওইদিকে পাশের বাড়ির ওই বোনটা চলে এসেছিলো, তো ওকে বললাম চা খাবি নাকি, বলছে হ্যাঁ খাবো আগে, তাহলে করে খেয়ে নে। তো তাই ও গ্যাসের কাছে একটু মানে চা করছিল। তারপর চলে এসেছি আমি রান্না করতে, কারণ আজকে ছোটো বোন চলে যাবে, 2 দিন মতন থেকেছে, মানে কালকের দিনটাও ও থাকতে চাচ্ছিল না, কিন্তু আমি জোর করে রেখেছি। তো এই যে এই কয় পিস মাছ ছিল, কালকে যে বাবু মাছ এনেছিল, তো তাই আজকে আমি উচ্ছে দিয়ে রান্না করব। আর বাবু ওই যে শাক তুলে এনেছে, শাকটা রান্না করব না, কারণ হচ্ছে ওই পিপুল শাক একটু রয়েছে, তো শুকিয়ে গিয়েছে পুরোটাই। তো বাবু বলছে এটা তো আর পাওয়া যাবে না, ছোট বোনও বলছে যে এটা তো আর আমি খেতে পারবো না, এমনি শাক তো আমি পাবোই, তো ওই শাকটাই রান্না কর। তো এদিকে উচ্ছের তরকারি রান্না করছি মাছ দিয়ে, আর 1 পিস মাছ ছেড়ে ওই পেপুল শাক রান্না করব। তো আজকে দুপুরে এই দুটো জিনিসই রান্না করব। আর এই দিকে মানে 1 ঘন্টা মতন হয়ে গিয়েছিল, আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, বেশ ভালোই জল বেরিয়েছে, তার মধ্যে হলুদ দিয়ে এবার চলে যাব আমি ছাদে এইগুলোকে নেড়ে আসব। আর তার মধ্যেই তরকারিটাও হয়ে গিয়েছে, এর মধ্যে কাঁচা উচ্ছে মানে কেটে কেটে দিয়ে দিয়েছি, আর একটু জিরে বাটা। তো এইভাবে উচ্ছের তরকারি করলেও ভালো লাগে, আবার উচ্ছে ভেজেও রান্না করলে ভালো লাগে। আমি সব টাইপেরই রান্না করি, আমার সমস্ত মানে একটু আলাদা আলাদা টেস্ট নিয়ে খেতে বেশ ভালোই লাগে। তারপর এই যে আমগুলোকে নিয়ে যাচ্ছি ছাদে, এখন এই আমগুলোকে একটু ছাদে দিয়ে আসবো। এক বোনও কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার বাড়ি কোথায়। আমার শ্বশুর বাড়ি হলো ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টের বগুলা এলাকায় বাড়ি আমাদের, আর আমার বাপের বাড়ি হলো উত্তরপ্রদেশে। তো
ইভা হালদার বোনও আমার মানে কালকে কমেন্ট করেছিলে যে উত্তরপ্রদেশ তো অনেক বড় রাজ্য, আর তুমিও উত্তরপ্রদেশের ঝাঁসিতে থাকো, আর মানে আমার কাছে জিজ্ঞাসা করেছিলে তুমি কোথায় থাকো। আমি এমনি কমেন্টে রিপ্লাই দিয়েছি, তবুও বলে দিচ্ছি যে আমার বাড়ি হলো, আগে ছিল এখানকার ডিস্ট্রিক্ট সুলতানপুর, এখন হয়ে গিয়েছে আমেঠি। মানে কয়েক বছরের মধ্যে জানো না এত ডিস্ট্রিক্ট এখানকার চেঞ্জ হয়, আমিও মানে মাথা গুলিয়ে ফেলি কোনটা ডিস্ট্রিক্ট কোনটা আছে এখন। যাই হোক, এখন আমেঠি ডিস্ট্রিক্ট আছে। আর আমাদের বাড়ি বলতে পারো অযোধ্যার কাছাকাছি আছে। অযোধ্যা আমাদের এখান থেকে কাছাকাছি বলতে তবুও 2-2.5 ঘন্টা মতন লাগে, তো ওই সাইডে বাড়ি। আর আমাদের এখানে বুন্দেলা ভাষা চলে না, ওটা হচ্ছে ঝাঁসিতে চলে। আমাদের এই দিকটা চলে আওধি ভাষা। তো এক এক জায়গায় এক এক রকম ভাষা চলে, কোনো জায়গায় ভোজপুরি চলে, কোনো জায়গায় মানে আলাদা আলাদা রকম চলে। তো আমাদের এখানে ওই আওধি ভাষাটা চলে, মানে ভোজপুরির কাছাকাছি মানে ভাষাটা ভোজপুরিটাও না, আবার মানে ভোজপুরির থেকে একটু আলাদা টাইপের। তারপর দেখো ছোটো বোনের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন এই যে ও বেরিয়ে যাচ্ছে, সাথে ওই যে পাশের বাড়ির যে বোনটা ও যাচ্ছে হচ্ছে ও যে ও এলএলবি করেছে, তো ওটা নিয়েই যাই হোক ওর এখন ট্রেনিং চলছে, সেখানেই যাচ্ছে। আর ছোটো বোন এলাহাবাদে চলে যাচ্ছে, ওই যে বললাম না ইউপিএসসি নিয়ে খাটাখাটনি করছে, তো এলাহাবাদেই থাকে। আর এই যে কাকিমাদের বাড়ির সামনে কতগুলো মোষ বাঁধা। যাই হোক, আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন বাড়িতে আমি আছি আর বাবা আছে। তো বাবা এই যে সেই খারবুজা কাটছে, কালকে বাবু 4টে এনেছিল, 2টো খাওয়া হয়ে গিয়েছিল, আর একটা ছোট বোনকে দিয়ে দিয়েছি যে তুই নিয়ে যা, কারণ এতটাই মিষ্টি ছিল, আমি ভাবলাম ওকেও একটা দিয়ে দিই, বাড়িতে যখন খাবো বসে বসে তখন ওর কথা মনে পড়বে। তো আমি অর্ধেক খাচ্ছি আর বাবু অর্ধেক খাচ্ছে, আর এটা সত্যি ভীষণই মিষ্টি খারবুজাটা ছিল। আর যেহেতু দুপুর হয়ে গিয়েছে, ছোটো বোন বলেছিল যে এই আমগুলো বেশিক্ষণ রোদ্রে যেন না থাকে, না হলে কিন্তু একদমই গলবে না, কারণ হচ্ছে এগুলো দেশি আম, এর মধ্যে শ্বাসটা খুব অল্প, বেশি মানে শুকিয়ে গেলে আর গলতে চায় না। তো ওইদিকে আমগুলো নিয়ে এসেছি, এবার আচার বানানোর প্রস্তুতি চলছে। দোকানে গিয়ে মশলাগুলো কিনে এনেছি, এবার যে যে মশলা দেব সমস্ত মশলাগুলো এর মধ্যে ভেজে নেব। এই যে ধনে এনেছি, কালি জিরে, তারপর মৌরি, মেথি, শুকনো লঙ্কা, এইগুলোই এর মধ্যে দেব। তো এইগুলো এখন এক এক করে ভেজে নিচ্ছি। তো আমাদের এই উত্তরপ্রদেশের সাইডে এরকমই করেই আচারটা বানায়। আর এখানে আচার বানানোতে সবাই খুবই এক্সপার্টই, জানো। একবার আচার বানিয়ে রেখে দিলে 20-25 বছর মতনও কেউ কেউ স্টোর করে রেখে দেয়, সেটা নষ্টও হয় না। তো ওনাদের ভালো টেকনিক আছে, আমাদেরও তো টেকনিক জানা নেই, তবুও ওই কারোর কাছে শুনে নিই যে কী করলে ভালো হয়। তো কালকে যে কাকিমা এসেছিলেন, উনি না খুব সুন্দর সুন্দর আচার বানাতে পারেন, মানে এমন কিছু নেই যে যার আচার উনি না বানায়। আর উনি আচার বানালে নষ্টও হয় না, জানো, কারণ উনি অনেক রকমের টেকনিক জানে। যেরকম কালকে আমাকে বলে গিয়েছে যে আমটায় লবণ মাখিয়ে রেখে দিলে জলটা গলে গেলে কিন্তু আর আমের আচার নষ্ট হবে না। তো যাই হোক, এমনিতেও মানে আমের আচার যে কবেরই বানিয়েছি কোনো দিন নষ্ট হয়নি। এমনি আচারটা বানালে তো একটু যত্ন করতে হয়, একটু রোদ্রে দিতে হয়, না করলে তো নষ্ট হবেই। তারপর এই যে প্রত্যেকটা মশলা আমি বেটে নিচ্ছি, আর সবথেকে কষ্ট হয় লঙ্কা বাটতে, কিন্তু কিচ্ছু করার নেই, এই বাড়িতে তো আর মিক্সি নেই, এই শিলপাটাতেই সমস্ত কিছু বেটে নিতে হবে। আর এই আচারের মধ্যে এই যে গোটা গোটা রসুনগুলো, এগুলোকে একটু থেতলে নিচ্ছি, এইগুলো আচারে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, দারুণ ফ্লেভার আসে। তো যারা রসুন খেতে পছন্দ করো না তাদের আচারে না দিলেও চলে, আমরা তো ভীষণই পছন্দ করি, এই জন্য আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই যে দেখো এর মধ্যে কিছুটা হিংও দিয়ে দিচ্ছি, হিং দিলেও তার আচার নষ্ট হয় না সহজে। তারপর লবণ, হলুদ, সমস্ত মশলাগুলো দিয়ে এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি, এর মধ্যে তেলটা দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বাপের বাড়ি সবাই যায় মনটাকে ফ্রেশ করার জন্য, কিছু দিনের জন্য একটু বিরাম নেওয়ার জন্য, কিন্তু কি বলতো, আমি বাপের বাড়ি আসি সত্যি মন ফ্রেশ হয়ে যায়, কারণ হচ্ছে এখানে হাজারটা কাজ থাকলেও তাও মনে হয় যে না, নিজের জায়গায় রয়েছি, ভালো লাগে। খুব কষ্ট হলে কাজ বাজ যতই থাকুক না কেন, একটা আরামের জায়গা হচ্ছে বাপের বাড়ি। তো এই বাপের বাড়িতে এসে এখন কি বলতো, এখন সবাইকে খুব মিস করি। মন চায় সেই আগের মতন যদি দিনগুলো চলে আসতো, মা বেঁচে থাকতো, আমরা 3 বোন থাকতাম, কী না মজা হতো।
পাশাপাশি মানে 3টে বাচ্চাকেও মিস করি, যে 3টে বাচ্চা নিয়ে এই বাপের বাড়ির দিনগুলো কাটালে খুব ভালো লাগে জানো। বাচ্চাগুলোও খুব ভালোবাসে। এখানকার কিন্তু সমস্ত কিছুই একদমই আলাদা। আমাদের পশ্চিম বাংলার থেকে এই জায়গার পরিবেশটা পুরো আলাদা। এখানে কিন্তু অনেক কষ্টের দিনগুলো কাটাতে হয়, তবুও কিন্তু ওদের খুব ফেভারিট জায়গা এটা। ওরা সব সময় এখানে থাকতে চায়। আমরা মনে মনে ভাবি যে আমাদের তো অভ্যাস আছে ছোটোবেলায় এখানে থাকার, কিন্তু ওদের নেই অভ্যাস, তবুও ওরা ভালোবাসে। তো বাপের বাড়ি এসেও যে একা একা এসেছি, সবাইকে প্রচণ্ড মিস করছি। সাথে মাকে তো করি, আর সব দিনই করতে হবে। এখন তো এটাই একটা নিয়মের মধ্যে পড়ে গিয়েছে যে মাকে মিস করা। যাই হোক, রাত্রের সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ওই যে ছাদে চলে যাচ্ছি, একটু হাঁটাহাঁটি করব। আর আমাদের বাড়ির পাশে আছে একটা বড় শিব মন্দির, ওই যে শিবলিঙ্গটা দেখা যাচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। দেখা হবে ফিরে কালকে। গুড নাইট।